রিভিশন হয়নি। যদিও আমাদের আশেপাশে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের সংস্কারের লক্ষ্যে বিভিন্ন ধরনের কমিশন গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই অবস্থায় সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে সাংবাদিক, আইনজীবী সহ অংশগ্রহণ করেন অনেকেই। এক কথায় বলি, আলোচনায় অংশ নিয়ে বিগত দিনে সশস্ত্র বাহিনীর মধ্যে ঘটে যাওয়া নানা অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। সেই সঙ্গে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ব্যাপক সংস্কারের দাবি তোলেন তারা। একজন অফিসার নামাজ পড়তে গিয়ে রুমের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফ ছিল, তো নামাজের সময় উনি ওটাকে নামিয়ে রেখে নামাজ পড়লেন, একটু পরে আবার উঠায় রাখলেন। এইটা কেউ একজন হয়তো দেখে এটা রিপোর্ট করেছে এবং এই কারণে অফিসারকে তার কয়েকদিন পরে জঙ্গি হিসাবে ট্যাগ করে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের বিচার ব্যবস্থার কোনো জবাবদিহিতা থাকতে পারে না, এই জিনিসটিকে আমরা সম্পূর্ণ অন্যায্য বলে মনে করি। আলোচনা সভায় যুক্ত হয়ে আয়নাঘর ফেরত সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, রাজনৈতিক দলের সিদ্ধান্তে সেনা প্রধান নির্বাচিত হওয়া উচিত নয়। মহামান্য প্রেসিডেন্টের আদেশে, অর্থাৎ উনি হবেন ডিফেন্স মিনিস্টার, অন্য কেউ না। কে সেনাবাহিনী প্রধান হবেন, একটা বোর্ড থাকবে যে সেনাবাহিনী ঠিক করে দিবে। এই 5 জন বা 10 জন যোগ্য একটা কমিটির মাধ্যমে প্রেসিডেন্ট করবেন, কোনো রাজনৈতিক ব্যক্তির অনুরোধে পরামর্শটা হবে না। আলোচনায় অংশ নেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেনাবাহিনীর ব্যাপক পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে সংস্কারের দাবি করেন তিনি। আমি বিশ্বাস করি যে একটা টোটাল হোলসেল রিফর্ম হওয়া দরকার। এই রিফর্মের মধ্য দিয়ে যে সেকেন্ড রিপাবলিকের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে কিভাবে করব একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে, ইনসাফের ভিত্তিতে, গ্র্যাজুয়াল প্রসেসে, যেন আমার কোনো জিনিস কম্প্রোমাইজ না হয়, আমার চেঞ্জগুলো যেন অ্যাব্রাপ্ট না হয়, সেটাকে মাথায় নিয়েই আমাকে এই পরিবর্তনগুলো আন্ডারটেক করতে হবে। আয়োজকদের এই লড়াইয়ের সাথে আমি আছি, আমার আর্ম ফোর্সেস মজলুম ভাই বোনদের সাথে আছি। আমরা আপনাদের পাশে থাকবো, লড়াই করব, কথা বলবো, প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এবং যা যা করণীয় রাষ্ট্রের সাথে যদি নেগোশিয়েট করা লাগে আপনাদের হয়ে, সেই লড়াই আমরা করব। এছাড়া রাষ্ট্র সংস্কারে সাবেক সেনা সদস্যদের উদ্যোগে প্রাইভেট কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরেন কেউ কেউ। সেই সঙ্গে সংবিধানের আর্টিকেল 45 ধারা বাতিলের পক্ষে মত দেন তারা। রিটায়ার্ড অফিসারদের একটি কমিশন করেন, আগে নিজেরাই একটি কমিশন করেন, কমিশন করে যত অন্যায় হয়েছে এটা তদন্ত আপনারা করেন, প্রাইভেট কমিশন করেন আপনারা, উইচ ইজ ভেরি ইজি। আপনাদের কোনো দরকার নাই 3-4 জনের কমিশন করেন, পাবলিক হিয়ারিং করেন, লোকজনকে ডেকে ওনাদের কথা শোনেন এবং একটি রিপোর্ট প্রস্তুত করেন, যে রিপোর্টটি আপনারা জনগণকে দেবেন। আপনারা সরাসরি জনগণের সাথে সম্পর্ক করেন। এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকার, দে আর সাপোজ টু বি নিউট্রাল, আই হোপ দে স্টে নিউট্রাল। যে আপনার আর্টিকেল 45 যেটা করেছে অ্যান্ড পিএনজি, দে শুড বি ইমিডিয়েটলি রিভোকড। দে আর এ বেসিক ভায়োলেশন অফ দ্য বেসিক হিউম্যান রাইটস ইউএন চার্টার, অ্যান্ড ইভেন it goes against the constitution of our country. বিগত সরকারের সময় জোরপূর্বক চাকুরিচ্যুত সশস্ত্র কর্মকর্তার স্বজন আলোচনায় অংশগ্রহণ করে আবেগপ্রবণ বক্তব্য দেন। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ের মাধ্যমে নিজেদের প্রাপ্য সম্মান দাবি করেন তিনি। আসল কাহিনী কি সেটা তো মানুষ আগে জানতে চায় না। আগে তো মানুষ, আমি আসলে জানি না কি কথা আসলে আমি গুলায় ফেলতেছি। তো আসলে আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদের দয়া করতে হবে না। নৌপ্রধান বলেন বা ডিফেন্স যারা আছেন তাদেরকে, আমাদের প্রতি দয়া চাচ্ছি না আমি তাদের কাছে। হ্যাঁ, আমি শুধু আমাদের প্রাপ্যটা চাচ্ছি, জি অধিকার চাচ্ছি। আমার হাজবেন্ড যে তার 22 বছর দিছে, তার যে পেনশন, তার যে অধিকার, তার যে বিচার, এটা তো কারো দয়া না, সম্মান, এটা তো দয়া না, এটা আমাদের অধিকার।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে সেনাবাহিনীর ব্যাপক সংস্কারের প্রসঙ্গ তুলে ধরেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। এ সময় সেনা সদস্যদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের আহ্বান জানান তিনি। একেবারে প্রকৃত দেশ রক্ষার বাহিনী হিসেবে আমাদের গড়ে তুলতে হবে এবং তার জন্য যত ছোট করার দরকার আমরা করব। সেনাবাহিনীকে ব্যবসার থেকে টোটালি বের করে আনতে হবে। এটা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেটা অলরেডি আমি শুরু থেকে আমরা একই কথা বলে আসছি। সেনাবাহিনীকে অকার্যকর করার জন্য, দুর্নীতিগ্রস্ত করার জন্য তাদের বিভিন্ন রকম ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে। যদি প্রয়োজন হয় উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজের সক্ষমতায় গড়ে তোলা, সরকারের প্রতিষ্ঠান। সেটা যদি না পারে, সশস্ত্র বাহিনীতে একটা বিরাট একটা জনবল আছে যারা ইয়াং এজে রিটায়ার করে, প্রশিক্ষিত জনবল, এবং তাদেরকে যদি প্রয়োজন হয় সশস্ত্র বাহিনী ওইভাবে অর্গানাইজ করে তাদেরকে ব্যবসায়িক কাজে বিভিন্ন নিয়োগ করবে। কিন্তু ইউনিফর্ম পরা কোনো অফিসার যে প্রকৃত অর্থে দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে, সে কোনো অবস্থাতেই কোনো ব্যবসায়িক কাজে যেতে পারবে না। সশস্ত্র বাহিনীর সংস্কার কমিশন গঠনের এই আলোচনায় যুক্ত হন মজলুম সাংবাদিক ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় বিভিন্ন সশস্ত্র বাহিনীর পক্ষপাতমূলক আচরণের তথ্য উল্লেখ করে জাতীয় নিরাপত্তায় বৃহত্তর কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরেন তিনি। একটা বড় কমিশন, সেই কমিশনের কাজ হবে ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন তৈরি করা। ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন বা যে নামেই বলেন এটাকে, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কিংবা ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এইটা তো আগে আমাকে তৈরি করতে হবে। তারপরে না আপনি আর্মি সাজাবেন, কিভাবে সাজাবেন, কেমন করে করবেন, আর্মির আইন কি হবে, সেখানে কনস্টিটিউশনের 45 ধারা থাকবে কি থাকবে না। দিস উইল বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ ইয়ার ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন। তা আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনটা কি, এই প্রশ্ন তো আমাদের আগে করতে হবে। আমাদের সামরিক বাহিনী বিশেষ করে যেহেতু জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। বাহিনীতে বিপরীত